في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মৌসুমে আমরা যেদিন পাঠ করছি তাতে তাকবীর তাসবিহ পাঠ করছি, আর তাতে যে সওয়াবের যে পরিমাণ, সে পরিমাণ বহুগুণ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও বেশি শ্রেষ্ঠ, এ কথা আমরা জেনেছি। এই দিনগুলোর মধ্যে জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার, যেটা হচ্ছে কোরবানির দিন। কোরবানি এটা হচ্ছে আল্লাহর জন্য কৃত এক ইবাদত। আর কিতাব ও সুন্নাহ এই কথা প্রমাণিত যে কোনো আমল নেক সালেহ বা ভালো হয় না, কিংবা গৃহীত ও নৈকট্য দানকারী আমল হয় না যতক্ষণ না তাতে দুটো শর্ত রয়েছে। একটা মৌলিক শর্ত হচ্ছে তৌহিদ। যে ব্যক্তির তৌহিদ নেই, যে ব্যক্তি শিরকে লিপ্ত, যার আমলে শিরকের গুনাহ আছে, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাছাড়াও দুটো অতিরিক্ত শর্ত, সেটা হচ্ছে ইখলাস। আমলটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, তা যেন খাঁটি আল্লাহর উদ্দেশ্যেই হয়। আর দ্বিতীয়, যেন তা আল্লাহ তাআলা রাসূলের নির্দেশিত বিধিবিধান অনুযায়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত তরিকা অনুযায়ী হয়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল, সে যেন আমল করে, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বিশ্বকে বিশ্বাস করে, সে যেন আমল করে। কি আমল? আমালান সালিহা, শুধু আমল না, আর বেশি বেশি আমল না, যেটা করবে সেটা যেন নেক আমল হয়। আর শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যেন শরিক না করে। কোরবানি এক ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো যে আমার নামাজ, আমার কোরবানি সবই আল্লাহর জন্য। সুতরাং আমার জীবন এবং আমার মরণ আল্লাহর জন্য। কেবল বেশি বেশি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয়, অথবা লোক সমাজে নাম করাবার উদ্দেশ্যে মোটা তাজা অতিরিক্ত মূল্যের পশু ক্রয় করে বা জবেহের পর তার গোশত বের করে এবং তা নানা মিডিয়ায় প্রদর্শন ও প্রচার করে, এই দেখুন আমার কোরবানি, এর এত দাম দিয়ে তাতে গর্ব করে। তাদের কোরবানি আসলে আল্লাহর ইবাদত কি না আমাদের সন্দেহ হয়। আল্লাহ ভালো জানেন তারা লোক প্রদর্শন করছে কি না, তারা রিয়া করছে কি না, আল্লাহ ভালো জানেন। এবারে সংক্ষেপে বলে রাখি, আল্লাহ তাআলার কাছে কোরবানি পেশ করতে হলে তার কিছু শর্ত আছে। সেই শর্তাবলীর মধ্যে এক হচ্ছে কোরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স শরীয়ত কর্তৃক নির্ধারিত রয়েছে। আর নির্ধারিত শ্রেণীর পশু হচ্ছে 4টি: উট, গরু, ভেড়া ও ছাগল। যেগুলোতে মতভেদ আছে, যেমন মহিষ কোরবানি কি হবে, কি জায়েজ হবে, কি যাবে না, সেসব আমরা যাচ্ছি না। গরু হতে হবে, আর না হয় উট হতে হবে, না হয় ভেড়া বা ছাগল হতে হবে। সবচেয়ে উৎকৃষ্ট কোরবানি হলো উট। উট আমাদের দেশে সাধারণত দুষ্প্রাপ্য, যদি না হয় তাহলে গরু, আর তারপর মেষ ভেড়া, মানে ছাগলের থেকেও উত্তম হলো ভেড়া, তারপরে সবশেষে হলো ছাগল। আর নর মেষ মাদা মেষ অপেক্ষা উত্তম। তার মানে
স্ত্রীলিঙ্গ অপেক্ষা পুংলিঙ্গ মেষ যদি হয়, ভেড়া হয়, সেটা হচ্ছে বেশি উত্তম। একটি উট অথবা গরুতে 7 ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারে, সেটা মক্কাতে হোক, হজ করতে গিয়ে হোক, কিংবা পিচকুড়িতে বসে হোক। ঘরে বসেও একটা উট কিংবা গরুতে ভাগাভাগি চলবে। অন্য এক বর্ণনা মতে উটের কোরবানিতে 10 ভাগে শরিক হওয়া যাবে। আর 7 ভাগ করাই জরুরি নয়, 10 ভাগ করাই জরুরি না। সেটা ঊর্ধ্বপক্ষে 10 জন বা 7 জন, আর নিম্নপক্ষে 2 জন। দুজনও যদি সমান ভাগে ভাগ করে নেয় তাও চলবে। 2 ভাগে করা যাবে, 3, 4, 5, 6 ভাগ, 7 ভাগ গরুতে হচ্ছে শেষ। সব ভাগ করে সমানভাবে ভাগ করে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। ওলামারা এই কথা বলেছেন তাদের ফিকহি কিতাবে। কিন্তু মেষ বা ছাগে, মেষ ও ছাগে ভাগাভাগি বৈধ নয়। তবে তার স্বভাবে একাধিক ব্যক্তিকে শরিক করা যাবে। আপনি একটা ছাগল দিচ্ছেন ফ্যামিলির পক্ষ থেকে, আপনার ফ্যামিলিতে যত লোক হোক না কেন, একটি পরিবারের তরফ থেকে মাত্র একটি মেষ বা ছাগল যথেষ্ট হবে। তাতে সেই পরিবারের লোক সংখ্যা যদি 100 হয়, তাও একই একান্নবর্তী পরিবার যদি হয় আর তার সংখ্যা যদি 100 হয়, একটা ছাগল বা ভেড়া কোরবানি যথেষ্ট হয়ে যাবে। কিন্তু উটের 1 ভাগ বা গরুর 1 ভাগ এক পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে কি না, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। আর তবে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা ছাগলের জায়গায় 7 বাকারা, তার মানে 1-এর 10, 1-এর 7 গরুর ভাগ যথেষ্ট। যেমন একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট, তেমনি গরুর 7 ভাগের 1 ভাগ একটা পরিবারের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বলা বাহুল্য, একটি তো পরিবারের তরফ থেকে 1 বা 2 ভাগ গরু কোরবানি দেওয়ার চাইতে, এটা কিন্তু মনে রাখতে হবে যে 1 ভাগ গরু বা 2 ভাগ গরুর দেওয়ার চাইতে গোটা একটা জান দেওয়া ভালো। একটা ছাগল কিংবা একটা ভেড়া দেওয়া ভালো 1 ভাগ গরু বা 2 ভাগ গরু দেওয়ার চাইতে। কিন্তু সমস্যা হচ্ছে মোটা মোটা পিস পাওয়া যাবে না। জানি না কার কোরবানি ইবাদত হবে আর কার কোরবানিকে আল্লাহ কবুল করবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কোরবানির সাথে একই ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয়। আপনি বললে আমার 2 ভাগ, আমার একটা ছেলের আকিকা হবে আর বাকিটা কোরবানি হবে, কিংবা 2 ভাগ একটা ছেলের আকিকা আর 1 ভাগ একটা মেয়ের আকিকা আর বাকিটা আমার কোরবানি হবে, এ চলবে না। কোরবানিরা আলাদা জিনিস, আকিকার পশু আলাদা হতে হবে, আর তাতে গোটা গোটা জান লাগবে। ছেলের পক্ষ থেকে 2টো লাগবে, মেয়ের পক্ষ থেকে 1টা লাগবে। যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানি ও আকিকার নিয়তে জবাহ করা। একই পশুকে কোরবানি আর আকিকা দিয়ে আপনি জমা করে দেবেন, সেটাও আপনার জন্য যথেষ্ট হবে না। বয়স নির্ধারণ করা আছে শরীয়তের পক্ষ থেকে। একদিক থেকে উটের 5 বছর বয়স হতে হবে, গরুর 2 বছর হতে হবে, আর মেষ বা ছাগের 1 বছর হতে হবে। হয় আপনার বয়স যদি আপনি নিশ্চিত হন যে 1 বছরের হয়ে গেছে, তাহলে বা 2 বছরের হয়ে গেছে বা 5 বছরের হয়ে গেছে যেগুলো বলা হলো, তাহলে আপনি নিশ্চিত রূপে কোরবানি দেন। দাঁতুক বা না দাঁতুক, দাঁত দেখা জরুরি নয়। দাঁত দেখাটা তখন হবে যখন আপনি বাইরে থেকে কিনছেন, জানেন না এটার বয়স কত, 1 বছর হলো কি না, 2 বছর হলো, গরু 2 বছর হলো কি না, সন্দেহ হয়, তখন দাঁতটা খুলে দেখেন, দাঁত গজালে বুঝতে পারবেন যে হ্যাঁ তার বয়স কত হয়েছে। সুতরাং দাঁতালো ছাড়া জবেহ করো না, তবে তা দুর্লভ হলে 6 মাসের মেষ জবেহ করো। দাঁতালো ছাড়া জবেহ করো না মানে, আর দাঁতালো কখন হয়, সেটা হচ্ছে 1 বছর বয়স হলে ছাগলের দাঁত বের হয়, আর যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন আর দাঁত দেখার দরকার নেই। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে পশু যেন ত্রুটিসমূহ থেকে মুক্ত হয়। ত্রুটিগুলো কি কি? 1 চোখে স্পষ্ট অন্ধত্ব, 2 চোখে কানা তো দেওয়াই যাবে না। 1 চোখে যদি কানা হয় সে পশুর কোরবানি দেওয়া যাবে না। স্পষ্ট ব্যাধি, রোগা, একদম রোগা, আপনি দেখছেন যে রোগা, ঝিমুচ্ছে বা পড়ে যাচ্ছে, তাহলে সে পশু কোরবানি হবে না। আর স্পষ্ট খোঁড়া, দেখছেন আপনি যে খোঁড়াচ্ছে, এমন করে বোঝা যাচ্ছে যে খোঁড়াচ্ছে, সামান্য হলে আলাদা কথা, অস্পষ্ট হলে আলাদা কথা। তার স্পষ্ট খোঁড়া যদি হয় তাহলে তার কোরবানি বৈধ হবে না। আর অন্তিম বার্ধক্য, একেবারে শেষ বার্ধক্যে পৌঁছে গেছে, হাড়ে চামড়া লেগে গেছে আর সে দুর্বল হয়ে গেছে, ঠেলে দিলেই পড়ে যাবে, এমন গরু বা এমন ছাগল
কোরবানির জন্য যথেষ্ট নয়। পক্ষান্তরে আরও কতকগুলি ত্রুটি রয়েছে, যেমন সেই ত্রুটিগুলো না থাকাই ভালো। সেক্ষেত্রে যদি আপনি অন্য কোরবানি না পান, তাহলে এমন ত্রুটিযুক্ত কোরবানি আপনার জন্য বৈধ হয়ে যাবে। তার মানে উত্তম না। উত্তম হচ্ছে ত্রুটিহীন, কোনো খুঁত থাকবে না। এখন যদি এই খুঁতগুলো থাকে, তাহলে আপনার জন্য কোরবানি মাকরুহ হবে, কিন্তু উপায় না থাকলে কোরবানি হয়ে যাবে, সমস্যা নেই। যেমন কান কাটা, শিং ভাঙা, কিন্তু যে পশু জন্ম থেকে শিং বা কান নেই, তার দ্বারা কোরবানি মাকরুহ নয়। সম্পূর্ণ পূর্ণাঙ্গ পশুই আফজাল। যদি আপনি পান, তো পূর্ণাঙ্গ পশুই হচ্ছে উত্তম। লেজ কাটা পূর্ণ অথবা কিছু অংশ লেজ কাটা গেছে, তার কোরবানি মাকরুহ। কান চিরা, দৈর্ঘ্যে চিরা, পশ্চাৎ থেকে চিরা, সম্মুখ থেকে প্রস্থে চিরা, কান ফাটা বা ফুটো করা, যেমন আজকাল কান ফুটো করে নম্বর লাগানো হয়, সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। লিঙ্গ কাটা, অবশ্য মুস্ক কাটা মাকরুহ না। লিঙ্গ কাটা আলাদা জিনিস, আর তার অন্ডকোষ কাটা আলাদা জিনিস। যেমন আমরা খাসি করি, যখন খাসি করি, সেই খাসি করাতে দেহ হুষ্টপুষ্ট হয়, তো সেটা কিন্তু কোনো খুঁত নয়। আর দাঁত ভাঙা বা চামড়ার কোনো অংশে অগভীর কাটা বা চেরা, দাঁত যদি ভেঙে গেছে, দু একটা দাঁত নেই, সেই পশুর কোরবানি হয়ে যাবে। উত্তম হচ্ছে যার সব দাঁত আছে তার কোরবানি করা। আর কোথাও গায়ে দাগ লেগেছে, গাড়িতে কাটা গেছে, তো সেক্ষেত্রে কাটা ছেঁড়াতে সমস্যা হবে না, তার কোরবানি হয়ে যাবে। আর এই জন্য যে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহ শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা এই জন্য যে আল্লাহর বিধান, কেউ আল্লাহর নিদর্শনাবলী সম্মান করলে এতে তার হৃদয়ে তাকওয়ার সঞ্জাত। এটা হচ্ছে তাকওয়া থেকে আসে, যে আল্লাহর জন্য যেটা আমি কোরবানি করব, সেটা আমি ভালো দেখে করব। এ তো সাধারণ দিনই প্রতীকসমূহের কথা। নির্দিষ্টভাবে কোরবানির পশু যে এক দিনই প্রতীক, তার প্রতি যত্ন নেওয়া, আল্লাহর সম্মান ও তাজিম করার শামিল, সে কথা অন্য এক আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর প্রতীকসমূহের অন্যতম প্রতীক আমি করেছি। এখানে কোরবানি পশুর তাজিম হবে তা উত্তম নির্বাচনের মাধ্যমে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কোরবানি পশুর সম্মান করার অর্থ হলো পুষ্ট মাংসলো সুন্দর ও বড় পশু নির্বাচন করো তোমার ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তুমি নিজে বড় বড় পিস খাবে তার জন্য নয়। অবশ্য মুসলিমকে এই স্থানে খেয়াল রাখা উচিত যে মোটা তাজা পশু কোরবানির উদ্দেশ্য কেবল উত্তম মাংস খাওয়া এবং আপোষে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও গর্ব করা, তা যেন না হয়। তাতে যেন আল্লাহর সন্তুষ্টি, আর তা হতে গরিবদেরকে খাওয়াবো, গরিবরা খেতে পাবে, যারা ভালো মাংস কিনে খেতে পারে না। এমনিতে মাংস কিনে খাওয়া বড় দুরূহ হয়ে গেছে, গোস্তের দাম বেড়ে যাচ্ছে, গরিবরা খেতেই পায় না। আবার খেতে যদি পায় তো ওই দামি গোস্ত খেতে পায় না। তুমি চাইলে একটা ভালো নিয়ত যে এই সময়ে এই অবসরে গরিবদের কাছে ভালো মাংস চলে যাক, তাহলে ঠিক আছে। আতা ইবনে ইয়াসার বলেন, সালতু আবা আইয়ুব আল আনসারী সাহাবী, কাইফা কানাত আয-যাহায়া ফীকুম আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনাদের কোরবানি কেমন ছিল? কানার রাজুলু, তিনি বললেন, কালা কানার রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। আমাদের প্রত্যেককে তার নবী সাহাবীর যুগে প্রত্যেককেই তার বাড়ির তরফ থেকে একটা করে ছাগল, তার তরফ থেকে এবং তার বাড়ির পক্ষ থেকে একটা করে ছাগল বা ভেড়া জবাই করতো। ওয়া ইউতঈমুন, আর তার থেকে ইয়াকুলুন ওয়া ইউতঈমুন, নিজেরা খেত এবং অপরকে খাওয়াতো, যে জন্য বলা হয় 3 ভাগ। আর সুম্মা তাবাহাদ নাস ফাসারা কামা তারা, তারপর আস্তে আস্তে লোকেরা আপোষে গর্ববোধ করে কোরবানি দিতে লাগলো। আর এখন দেখছো কি অবস্থা। তাহলে তখনই শুরু হয়ে গেছিল তাবিনদের যুগে, যে তখনই বড় বড় কোরবানি দিয়ে লোকেরা গর্ব করত। আর এখন যে কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। উদ্দেশ্য আল্লাহর নিদর্শন ধর্মীয় এক প্রতীকের তাজিম এবং তার মাধ্যমে আল্লাহর সামীপ্য লাভ করা। আর এ পশু ত্রুটির সময় ত্রুটিমুক্ত দেখা, তার বয়সের খেয়াল রাখা উচিত, যেহেতু পশু যত নিখুঁত হবে তত আল্লাহর অধিক প্রিয় হবে, স্বভাবেও খুব বড় হবে এবং কোরবানিদাতার আন্তরিক পরিচায়ক হবে। কারণ আল্লাহ তার বা কোরবানির মাংস এবং রক্ত, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহা
আত-তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে থাকে, তাকওয়াই হচ্ছে আসল। ওয়া ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছ থেকেই আল্লাহ গ্রহণ করে থাকেন। যারা মুত্তাকি নয় তাদের কোরবানি কবুল নয়, আর যারা বেনামাজি নয় তাদের কথা তো বুঝতেই পাচ্ছেন। আর যারা নামাজি নয়, বেনামাজি, তাদের কথা তো বুঝতেই পাচ্ছেন যে তাদের কোরবানি কেমন হবে। কোরবানি সিদ্ধ হওয়ার তৃতীয় একটা শর্ত আছে, যে কোরবানি আপনার মালিকানা হতে হবে। মানে আপনার মালিকানা হতে হবে যে কোনোভাবে। পয়সা নিজে পেলেছেন, ভালো কথা। নিজে ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে, ভালো কথা। কেউ আপনাকে দান করেছে, সেটাও আপনার মালিকানা। গিফট দিয়েছে, আপনার শ্বশুর বাড়ি থেকে এসেছে, কিংবা আর কেউ দিয়েছে, বন্ধু দিয়েছে, সেটাও আপনি কোরবানি করতে পারবেন, আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু যেটা হারাম টাকায় কেনা হয়েছে অথবা হারাম উপায়ে নেওয়া হয়েছে, জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, কারো আত্মসাৎ করে নেওয়া হয়েছে, বা আত্মসাৎ করা টাকাতে কেনা হয়েছে, অবৈধ ক্রয় বিক্রয়ে কৃত পশুর কোরবানি, এসব কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অথবা অবৈধ মূল্য, যেমন সুদ থেকে, সুদের টাকা দিয়ে কোরবানি কিনেছেন, ঘুষের টাকা দিয়ে কোরবানি কিনেছেন, ঠকবাজি করে কোরবানি কিনেছেন, এই সব পশুর কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, আর পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। 4 নম্বর শর্ত হচ্ছে কোরবানি দাতাকে মুসলিম হতে হবে। একটু আগে বলে ফেললাম মুখ ফসকে, যে বেনামাজির কবুল হবে, কোরবানি কবুল হবে কি না আল্লাহ ভালো জানেন। যেহেতু বেনামাজি কাফের না, এ নিয়ে হয়তো আপনারা বলবেন কাফের বা কাফের না, মতভেদ আছে। তো আসলে কি, সৌদি আরবের ফতোয়া মতে যে বেনামাজি এক ওয়াক্তের নামাজ যে ছেড়ে দেয় সেও কাফের। এমনকি ফজরের নামাজ ঠিকমতো পড়ে না, অ্যালার্ম লাগায় না, সূর্য ওঠার পরে ডিউটির আগে, কাজের আগে নামাজ পড়বি, নামাজি মাশাআল্লাহ, কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজি যার জন্য ওয়াইল দোজক, তাহলে তারও কোরবানি কবুল হবে না, যেহেতু তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে দ্বীন নেই, তাকওয়া নেই। আর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, আলাদা কোরবানি নেই। আপনি মৃত ব্যক্তিকে আপনার কোরবানির সওয়াবে শরীক করে নেন, যে আল্লাহ এই কোরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে, দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আলাদা করে কোরবানি এর বিধান নেই। যদি দেন সাদকা স্বরূপ দিতে পারেন আপনি, কিন্তু তার গোশতটা আপনি খেতে পাবেন না, সমস্ত গোশত বিলি করে দিতে হবে। অনেকে রসুলের নামে কোরবানি দেয়, নিজের নামে হয় না, রসুলের নামে। রসুলের কোরবানির কি দরকার আছে? নিজের নামে কোরবানি করুন, নিজের স্বভাবের দরকার আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন কোরবানি জবেহ কিভাবে করবেন সেটা বলে রাখি, যদিও এটা হয়তো ঈদের খুতবায় বলা উচিত, কিন্তু আমি যেহেতু ঈদের খুতবা অন্য জায়গায় দেবো, সেই হিসাবে আমি বলে রাখছি। সারা জাহান থেকে, সারা বিশ্ব থেকে, ইন্টারনেটে অনেকে শুনতে পাবে, দেখতে পাবে। কোরবানি হচ্ছে এক ইবাদত, যা তার নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে সিদ্ধ হয় না। দেখুন, এটার সাথে এই আকিকার পার্থক্য আছে। কোরবানি ওই সময়ে দিতে হবে যে সময়ে দিতে হয়, তার সময় পার হয়ে গেলে আর হবে না। কিন্তু আকিকার ব্যাপারটা ছাড়া আছে, সে মর্মে হাদিস আছে, দলিল আছে, যে আকিকা যদি 7 দিনে দেওয়া সম্ভব না হয়, বাকি যে কোনো দিনে দেওয়া যায়, সেটা আলাদা ব্যাপার। এই কোরবানির সময় 10ই জুলহজ, ঈদের নামাজের পর, নামাজের পূর্বে যদি কেউ কোরবানি করে তার কোরবানি হবে না। নামাজের আগে যদি কেউ করে, আর নামাজের পর ওর পরিবর্তে কোরবানি করা জরুরি হয়ে যাবে। যে ব্যক্তি ভালো রূপে জবাই করতে পারে, এবার তারপর কোরবানির পরে আরও 3 দিন কোরবানি করা যায়, তার মোট 4 দিন কোরবানি করা যায়। আপনার যদি একাধিক কোরবানি থাকে তো প্রথম দিনে একটা করুন, দ্বিতীয় দিনে একটা করুন, তারপরে চতুর্থ দিনে একটা করুন, সমস্যা নেই, ভালো হবে। টাটকা গোশত খাওয়ানো হবে। তাহলে 4 দিন মোট, ঈদের দিন, তারপরে দিন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত 4 দিন কোরবানি করা যায়। আর জবেহ করার জন্য শর্ত হচ্ছে
বিশেষভাবে লক্ষণীয় কথা হচ্ছে পশুর প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা, আর তা নিম্ন পদ্ধতিতে সম্ভব। যে রূপ ব্যবস্থা নিয়ে জবেহ করা, সেই রূপ ব্যবস্থা নিয়ে জবেহ করা যাতে পশুর অধিক কষ্ট না হয়, সেরকম যত সহজে প্রাণ যায় সেটা চেষ্টা করতে হবে। জবেহ যেন খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা শীঘ্র জবেহ হয় এবং গলাকে যেন বেশি পেঁচাতে না হয়। বদ্ধ পশুর সম্মুখেই ছুরি শান দেবেন, এটা উচিত না। বলবেন বুঝতে পারে কি না জানি না, অনেক সময় দেখবেন চকচকে যাচ্ছে, তো তার সামনে ছুরি শান দেবেন না। আর একটা পশুর সামনে পশু জবাই করবেন না, যদি সম্ভব হয়। একে অপরের সামনে জবাই করলে ছেঁচড়ে চাঁড়ে হেঁচড়ে যথাসম্ভব চেষ্টা করবেন যাতে তার প্রতি এহসান করা হয়, তার প্রতি দয়া প্রদর্শন করা হয়। বলে পাঁঠার বলিকে আবার দয়া কী করব, বলির পাঁঠাকে আবার দয়া কী? হ্যাঁ, দয়া করতে হবে। জবেহ করার সময়ও দয়া আছে, যাতে তাড়াতাড়ি জানটা চলে যায়, এটাও হচ্ছে দয়া। দয়া আল্লাহ তাআলা সব বিষয়েই লিখে দিয়েছেন। যদি কোনো পশুকে শোয়ানো না যায় তো দাঁড়ানো থাকা অবস্থায় আপনার নহর করা যাবে, যেমন কোরবানির ক্ষেত্রে। যদি উট ছাড়া অন্য পশু হয় বাম কাতে শয়ন অবস্থায় জবাই করতে হবে, যেহেতু তা সহজ, এবং ডান হাতে ছুরি দিয়ে বাম হাত দ্বারা মাথায় চাপ দিয়ে ধরতে সুবিধা হবে। তবে যদি জবাইকারীর নেটা বা বেঙ্গো হয় তাহলে কি হবে? তাহলে সে পশুকে ডান কাতে শুইয়ে জবাই করতে পারে। জবাই করার সময় পশুকে কেবলামুখী করুন, কেবলামুখে শয়ন করুন। অন্য মুখে শুইয়ে যদি হয় তাহলে জবাই হয়ে যাবে, হারাম হয়ে যাবে, খাওয়া যাবে না তা নয়। বরং এমন অবস্থা যে পশুকে ঘুরিয়ে টেনে সে ছটফট করছে, বাঁধা যাচ্ছে, তাকে শক্তি দিয়ে পারা যাচ্ছে না, আর পশ্চিম দিকে ঘোরানো সম্ভব হচ্ছে না, খাল আছে কি কিছু আছে, গর্ত আছে, তো সেটাকে ঘোরানো যাচ্ছে না, জবাই করে দেন। বেশি সময় তাকে কষ্ট না দিয়ে যে মুখে পড়েছে ওই মুখেই জবাই করে দেন। কেবলা মুখ হওয়া জরুরি নয়। যেমন আমাদের দেশে অনেকে পুকুরে গা ধুলে পশ্চিম মুখে গোসল করে, মনে করে পশ্চিম মুখে যেমন নামাজ পড়ি তেমনি গাও ধুতে হবে পশ্চিম মুখে। তো যাই হোক, কোরবানি বা পশু জবাই করার ক্ষেত্রে পশ্চিম মুখে করার কথা আছে, কিন্তু যদি অসুবিধা হয়, পশু কষ্ট পায়, টানা হেঁচড়া করতে হয়, বেশি কষ্ট দিতে না দিয়ে যে মুখে পড়েছে সেই মুখে আপনি জবাই করে দেন। জবাই করলে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম না নিলে আপনার জবাই হালাল হবে না। তবে যদি কেউ ভুলে যায়, হুজুর, এমন ভোলাক্কারকে জবাই করতে দেবেন না। মুরব্বী তার মনে থাকছে না, তাকে দেবেন না। যে মনে রাখতে পারবে তাকে জবাই। হ্যাঁ, যদি ভুলে বাই চান্স বলে হাই যা বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, তাহলে সে পশুর মাংস হারাম হবে না হালাল হবে? হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু ভাই ভোলাক্কার ভুলে গেছেন। আল্লাহ তাআলা মাফ করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কিন্তু খেয়াল রাখতে হবে যে আল্লাহর নাম উল্লেখ করতে হবে। এবার যদি কোরবানি নিজের তরফ থেকে হয় তাহলে কি বলবেন? বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। বলুন হুজুর এসব তো জানা নাই, মুখস্থ না থাকলে কিছু দরকার নেই। আপনার নিয়ত আছে, কোরবানি করছেন, আর যদি বাংলাতেও বলেন তাও চলবে যে এটা তোমার পক্ষ থেকে, তোমার নেয়ামত, আমি তোমার জন্য কোরবানি দিচ্ছি, আর আমার তরফ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে। নাম নেওয়ার দরকার নেই, কারণ নিজে আপনি যখন দিচ্ছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি পরিবারের তরফ থেকে হয় তো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, যেমন বললাম। আর তাকাব্বাল মিন এখানে যার তরফ থেকে কোরবানি তার নাম, যে অপরের নামে যদি হয়, কোরবানি কেউ বললে হুজুর আমারটা জবাই করে দেন, কিংবা আপনাকে বলা হলো যে আমার কোরবানিটা জবাই করে দেন, তখন আপনি কি বলবেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি? না, সেটা তো আপনার হয়ে গেল। তখন অন্য কথা বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহিম। যে আপনাকে জবাই করতে বলছে তার নাম নিতে হবে। আর আরবি বলার ক্ষমতা না থাকলে আল্লাহ তুমি আব্দুর রহিমের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি অনেক নাম হয় দিয়ে এবারে গরুটাকে শুয়ে পড়তে লাগলেন, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, এই পড়তে 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 গরু ছটফট করছে, না, খবরদার না, আগে নাম পড়ে নেন। যদি নাম স্মরণ করা দরকার হয় তো নামটা আগে পড়ে নেন, তারপরে গরুকে শোয়ান, দিয়ে বলবেন যে আল্লাহ এই কোরবানি এই লোকে, যে লোকে আল্লাহ তুমি বেশি জানো, নাম না করলেও আল্লাহ জানবেন। সুতরাং নামগুলো উল্লেখ করা জরুরি না, পশুকে আরাম দেওয়া জরুরি। অতএব শুয়ে আপনি জবাই করে দেন। আল্লাহ জানছেন কার কার নিয়তে এই কোরবানি, আর কার কার কবুল হবে কার কার হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন।
ব্যাস বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। যেখানে বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ বলবেন, রহমানির রহিম যোগ করা এটা আপনার পক্ষে বাড়াবাড়ি হবে। আর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, লম্বা দোয়া আছে, আমরা আগে দোয়ার বইগুলোতে জেনেছি, সেসব দোয়ার হাদিস সহি না। জবেহের পূর্বে ঠিক অব্যবহিত পূর্বে বিসমিল্লাহ পাঠ করা জরুরি। মনে করুন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে গেলেন, গরু উঠে পড়লো, দিয়ে হলো না, এই করে ধরে করতে 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 2 মিনিট 3 মিনিট গেল, নি জবাই করলেন, আর বিসমিল্লাহ বললেন না, এটা হবে না, কারণ তখন বিসমিল্লাহর অ্যাকশন শেষ। এই জন্য আবার যখন পড়বে গরুটা ভালো করে মজবুত করে ধরবেন, তখন আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে। ঠিক আছে, বিসমিল্লাহ শুধু সেই পশুর জন্যই পরিগণিত হবে যাকে জবাই করার সংকল্প করা হয়েছে। অর্থাৎ এক পশুর জন্য বিসমিল্লাহ পড়ে অন্য পশু জবাই করা হবে না। মনে করুন কথার জন্য বলি, যে একটা গরু শোয়াইলেন বা ছাগল শোয়ালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে গেলেন, উঠে পালিয়ে গেল, এটা হলো না, ওইটাতে দিয়ে জবাই করে দিলেন। পশু একজনের জন্য জবাই, আপনি বিসমিল্লাহ বললেন আর একটা পশু জবাই করবেন, হবে না। যেটা জবাই করছেন তার জন্যে কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আচ্ছা, জবাইকৃত খুন জবাই করার পরে খুন কিন্তু ফিক ধরে বেরোতে হবে। টিপে ধরে পাইকাররা বা কসাইরা টিপে রক্ত ধরে রেখে গোশতকে লাল করে ধোঁকাবাজি করে। এটা হয়তো ধোঁকাবাজি অনেকে জানে না। তারা গোশত লাল করে খদ্দেরকে ঠকাতে চায়, দেখাতে চায় আমার গোশত হচ্ছে দেখো লাল এবং খুব সুন্দর গোশত। এই ঠকবাজি চলবে না, এটা হচ্ছে হারাম। আর এটা ধরে রাখলে এটা জায়েজ হবে না, রক্ত ধরে রাখা জায়েজ না। রক্ত প্রবাহিত শুদ্ধ, এটা কিন্তু নাপাক রক্ত। এই ফিক ধরে যেটা বেরোয়, কাপড়ে লাগলে কাপড় ধুতে হবে, যে জায়গায় থাকবে সেই জায়গায় নাপাক হয়ে যাবে। আর সেই রক্ত খাওয়া হারাম। অনেকে মগজের মতো ভাজি করে খায়, খ্রিস্টানরা বিশেষ করে এই রক্ত খায়, মুসলমানরা এই রক্ত খেতে পারে না। আচ্ছা, জবাই করার সময়ে 4টি অঙ্গ কাটা জরুরি: শ্বাসনালী, খাদ্যনালী, পার্শ্বস্থ 2 মোটা শিরা। আর শ্বাসনালী খাদ্যনালী তো সহজ, কিন্তু পাশে যে 2টো রগ ফুলে থাকে মোটা, সে 2টো কাটতে হবে। আচ্ছা, প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কেটে নেওয়া, ওই পা কেটে কাটা বা চামড়া ছিলতে লাগা করবেন না। যখন লাফাচ্ছে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। আর নাস্তা খাওয়ার জন্য তাড়াতাড়ি করবেন না। পশুটা কমসে কম মরতে দেন পশুটাকে। যেমন ঘাড় মটকানো যাবে না, পায়ের শিরা কাটা যাবে না, চামড়া ছাড়ানো যাবে না ইত্যাদি। আর দেহ আড়ষ্ট হয়ে এলে চামড়া ছাড়াতে শুরু করার পর যদি পুনরায় লাফিয়ে ওঠে, তাহলে আর কিছুক্ষণ আবার আপনি থেমে যাবেন, দেখবেন যে লাফাচ্ছে, থেমে যাবেন। পশু পালিয়ে যাওয়ার ভয় থাকলেও ঘাড় মটকানো যাবে না। যেমন আগে হাঁস মুরগি ইত্যাদি জবাই করার সময় ঝুড়ি চাপা দেবেন, তবু ঘাড় মটকাবেন না। ঝুড়ি চাপা দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে পালাবে না। হাঁস পানিতে নেমে পড়ে কষ্ট হয়, তো ছেড়ে দেবেন না। জবাই করার পর তাকে ছেড়ে দিয়ে ঝুড়ি চাপা দিয়ে রাখবেন, তবুও ঘাড় মটকাবেন না। আর জবাই করে ছেড়ে দেওয়ার পর অসম্পূর্ণ হওয়ার ফলে কোনো পশু উঠে পালিয়ে গেলে তাকে পুনরায় জবাই করতে হবে। তো নতুবা কিছু পরেই যে এমনিতেই মৃত্যুর দিকে ঢলে পড়লে তা যদি হালাল হয়, জবাইয়ের পরে যদি হালাল হয় তাহলে সমস্যা নেই। জবাইয়ের পরে যদি মারা যায় তাহলে সেটা হালাল হয়ে যাবে। আর যদি দেরি হয়ে যায় তাহলে আবার তাকে ধরে জবাই করতে হবে। প্রকাশ থাকে যে জবাই করার জন্য পবিত্রতা জবাইকারীকে পুরুষ হওয়া শর্ত নয়, বরং মেয়ে ছেলে তার নিজের কোরবানি নিজের হাতে মেয়ে ছেলে জবাই করতে পারবে, যদিও সে পিরিয়ড অবস্থায় থাকে, নিজের কোরবানি নিজে জবাই দিতে পারবে। যেমন মাথায় টুপি রাখা জরুরি নয়, মাথা ঢাকাও বিধিবদ্ধ নয়, উজু থাকাও জরুরি নয়। আর গোসল থেকে কোনো কারণে ফরজ গোসল আছে, তবুও জবাই করা যাবে। কিন্তু যদি শরীরটাই নাপাক হয়, মন নাপাক হয়, হৃদয় নাপাক হয়, তার জবেহ হালাল হবে না। যেমন কাফের, মুশরিক, মাজারি, কবর পূজারি, বেনামাজি যদি কাফের হয়, তার হাতে জবেহ হালাল হবে না। যেমন জবেহ করার আগে কোরবানির পশুকে গোসল দেওয়া, তার খুর ও শিঙে তেল দেওয়া, তোয়াজ করা, তরিবত বলে না, জবেহের আগে তরিবত। আর তার কোনো অঙ্গ কোনো প্রকার তোয়াজ করা, এগুলো হচ্ছে বিদাত, বাড়াবাড়ি। কোরবানির গোসল গা ধোয়ার দরকার নেই। কোরবানির পশুর অনেকে হাজি সাহেবরা হজ করতে গিয়ে পাথর মারছে, সেটাকে ভালো করে ধোয়। আবার কেউ কেউ আতর সেন মাখিয়ে পাথর মারে। এগুলো হচ্ছে নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি করা। গরুকে গা ধোয়ানোর দরকার নেই কোরবানি পশুকে। কোরবানির পশুর অনেকে গলায় মালা দিচ্ছে। আমাদের ফেসবুকি মুফতিরা বাংলা হাদিস পড়ে বলছে আল্লাহর নবী গলায় মালা দিতেন। আল্লাহর নবী মক্কাতে যে কোরবানি পাঠাতেন তাকে চিহ্নিত করার জন্যে গলায় মালা পরাতেন।
আর মালাটা মানে ফুলের মালা নয়, ইনি বাবারা ফুলের মালা লাগাচ্ছেন। বলছে হাদিসে আছে, আউযুবিল্লাহি মিন যালিক, হচ্ছে ওস্তাদ ছাড়া এলেম অর্জনকারী বাংলা মুফতি যারা, তারা ফেসবুকে মুফতিদের এটা হচ্ছে কথা। জবাইকৃত পশুর রক্ত হারাম, অতএব তা কোনো ফাল্লাভের উদ্দেশ্যে গায়ে মাখা যাবে না, বা দেওয়ালে ছাপ দেওয়া যাবে না, বা তা নিয়ে ছোটাছুটি খেলা, হোলি খেলা যাবে না। পায়ে অনেকে লাগায়, বলে পায়ের ফাটা ভালো হবে, জানি না এটা সত্যি কি না। সুতরাং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।